এই তুমি রাগ করনি তো আমার উপর? না, ওই তোমাকে আলাদা ফ্ল্যাটের কথা বললাম সেই জন্য। আসলে অনুজ, আমার না খুব ইচ্ছে, মানে আমার এটা অনেক দিনের ইচ্ছে, জানো তো, যে আমাদের দুজনের একটা ফ্ল্যাট থাকবে, সেটাকে আমি খুব সুন্দর করে সাজাবো, সেখানে একটা ছোট্ট বাগান করব, পুরো গাছে গাছে ভরে থাকবে। ঠিকই তো, এরকম ইচ্ছে তোমার হবে সেটাই তো স্বাভাবিক। তোমার এরকম একটা ইচ্ছে হবে না সেটাই তো অস্বাভাবিক। মানে সবারই এরকম ইচ্ছে হতে পারে। হ্যাঁ, যেমন আমি দেখেছি যে মিঠিদির আলাদা করে সংসার করার কোনো ইচ্ছে নেই। তবে সত্যি কথা বলতে পৃথিবীতে সবাই তো একরকম হয় না, তাই না? আমি জানি এই ফ্ল্যাটের কথা উঠলে আবার সবাই আমাকে মিঠিদির সঙ্গে তুলনা করবে। তুমি আর এসব নিয়ে কেন ভাবছো? তোমার তো এখন আর এগুলো ভাববার কথা নয়। আর তাছাড়া চিরকাল তো আমরা এখানে থাকবো না, আমার পোস্টিং এমনিও বাইরে কোথাও হবে। আমি ভাবছি এবার স্যারকে নিজে একটু প্রেশারাইজ করবো আমার পোস্টিংটা যাতে বাইরে করে, তার জন্য। সিরিয়াসলি অনুজ, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না। আমিও কিছুদিনের জন্য বাইরে যেতে চাই, অ্যাটলিস্ট কিছুদিন বাইরে কাটিয়ে আসতে চাই। মানে এখানকার রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগছে না। ও আমাদের একটা দিনও শান্তিতে থাকতে দেয় বলো? আর আমরা এখানে থাকলে না, ও এই খেলাটা খেলবেই। আমি এই খেলাটা সত্যিই খেলতে চাই না অনুজ। বাড়িতে দেখেছো তো, দুটো দলে বাড়িটা ভাগ হয়ে গেছে। একটা দল আছে যারা প্রতি মুহূর্তে গুড্ডিকে সাপোর্ট করে যাচ্ছে, ওর পক্ষে কথা বলে। এখানে কি সত্যি ওর পক্ষে কথা বলার মতন জায়গা আছে তুমি বলো? তুমি কেন এইসব ব্যাপার নিয়ে ভাবছো শিরিন? তোমার তো এগুলো নিয়ে আর ভাববার কথা নয়। আমি তো আমাদের পক্ষেই আছি, তোমার পক্ষে, বাড়ির পক্ষে। এখন কি আর এগুলো নিয়ে ভাববার কথা? এইটুকু আশা করি তুমি এতদিন বুঝতে পেরেছো, মানে এখন বুঝতে পারছো যে ওর পক্ষে থাকার আর আমার কোনো প্রশ্ন নেই। তুমি মিসআন্ডারস্ট্যান্ড করেছো আমাকে, বুঝতে পারোনি। আই এম সরি অনুজ, সত্যি আমি তখন না তোমাকে খুবই মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। আমি তোমাকে খুব ভুল বুঝেছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো। আর গুড্ডির প্রতি তোমার যেটা আছে ওটা মায়া দয়া ছাড়া আর কিচ্ছু না। এখন সেটাও নেই, নেই এখন সেটাও, বিশ্বাস করো। সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি অনুজ। দেখো অনুজ, গুড্ডি সব কিছু হারিয়েছে নিজের দোষে। এই যে আমি ওকে এত ভালোবাসতাম, তুমি তো জানো, তুমি তো দেখেছো, এখন কি তার ছিটে ফোটাও ভালোবাসা আমার মধ্যে বাকি আছে? নেই তো। ও যদি সবসময় ভাবে যে আমার সর্বনাশ করবে, সর্বনাশ করে যায়, আমি কি করে ওর প্রতি ভালোবাসাটা রাখবো বলো তো? কত বড় অডাসিটি একবার ভেবে দেখেছো? না, ওর যদি তোমাকে জিনিসগুলো ফেরত দেওয়ারই হতো, ও তো আমাকে ফোন করে বলতে পারতো, বা বাপি মায়ের কাছে গিয়ে দিয়ে আসতে পারতো, আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারতো। ও শুধুমাত্র ওই বাড়িতে যাবে বলে, তোমার বাড়িতে যাবে বলে, ও ডেসপারেটলি কাউকে না জানিয়ে ওই বাড়িতে গিয়ে ওই জিনিসটা, ব্যাগটা রেখে এসছে। কোনোদিন যদি ওর সাথে দেখা হয় না আমার অনুজ, আমি ওকে ডিরেক্টলি জিজ্ঞেস করবো। আর ছাড়ো না, এসব বাদ দাও, তুমি দাও তো। আরে দাও, ওই প্যাকেট দুটো দাও। কখন থেকে নিয়ে দাঁড়িয়ে আছো? ছাড়ো 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 ছাড়ো, আমার হাত ধরো। আরে হাত ধরো, তাহলেই তো হলো। চলো। এই দাঁড়াও, তুমি বলছিলে না ফুচকা খাবে? চলো ফুচকা খাবো, একসঙ্গে ফুচকা খাবো, তুমি বলছিলে তো। চলো। অনুজ, তোমার কি হয়েছে? তুমি তো এগুলো পছন্দ করো না। তোমার ওই সিকিউরিটি ওরা দেখবে বলে, ওরা থাকে বলে। আরে গুলি মারো না, নেই তো কেউ। তোমার সাথে বেরিয়েছি, আমি প্রেম করব, তোমার সাথে ফুচকা খাবো, সব কিছু করবো। চলো। অনুজ, দেখতে পাচ্ছ সামনে কে আসছে? কে আসছে? ভালো করে দেখো। শনির মতন সব জায়গায় গিয়ে হাজির হয়। কি দরকার বলো তো ওর এখানে? ও এখানেই বা কেন এসছে এখন? অদ্ভুত ব্যাপার তো। কে কোথা থেকে আসছে না আসছে তোমার কি জানার দরকার? আমি তো বুঝতে পারছি না। পাবলিক রোড, মানে কে আসবে না আসবে তোমার তো তাকানোর কোনো প্রয়োজন নেই। ওর দিকে তাকাবো না?
আমাকে জানতে হবে তো যে ও এত বড় অডাসিটি দেখালো কোন সাহসে। আমাকে তো জানতেই হবে। বাহ, সকালবেলা একরকম ভালোবাসার কথা জানতে চায়, আর বিকেলবেলা নিজের স্ত্রীকে জড়িয়ে। আপনারাই পারেন স্যারজি, আপনাদের মতো পুরুষরা সব পারে। আপনাদের মতো পুরুষদের কোনো কিছুতে কোনো অসুবিধা হয় না। আসলে আপনাদের চরিত্র বলে কিছু নেই তো। আপনার মতো মানুষকে ভালোবেসে আমি ভুল করেছি। একদিন নিশ্চয়ই এই ভালোবাসা থেকে আমি বেরোতে পারবো। নাকি আমার বানানো বয়ফ্রেন্ডের কথা শুনেই আপনি আপনার বউয়ের প্রতি এত ভালোবাসা জেগে উঠল? যদি তাই হয় তাহলে তাই থাক। ভালোবাসা তো আছে, সেটা খালি ঘুমিয়ে থাকে। সেটাকে যে আমি জাগিয়ে দিতে পেরেছি তার জন্য অন্তত আপনি আমার কাছে কৃতজ্ঞ থাকবেন। এই দাঁড়া, মুখ ঘুরিয়ে কোথায় যাচ্ছিস? এই সময় আমার টিউশন থাকে তো শিরিন দিদি, আর কথা বলার কি আছে বলো তো? না মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না। তুমি তো আমাকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছো আমি যেন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ না রাখি। এরপরও এভাবে মাঝ রাস্তায় দেখা হয়ে গেলে কি বলবো? মানে কেমন আছো, ভালো আছো কি না? তুমি যে খুব ভালো আছো সেটা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। তুই কি ভেবেছিলি আমি খারাপ থাকবো? কেন টাইম নষ্ট করছো শিরিন? এরপরে আমাদের অনেক কাজ আছে। এরপরে আমরা এখান থেকে সিনেমা দেখতে যাবো, আমি সিনেমার টিকিট কেটে রেখেছি। কেন তুমি যাত্রার সঙ্গে কথা বলে সময়টা নষ্ট করছো? তোর এত বড় অডাসিটি হয় কি করে রে? তুই ব্যাগটা ফেলে এসেছিস কেন আমাদের বাড়িতে? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাকে দেবো না শিরিন দিদি। ওই জিনিসগুলো আমি যখন পেয়েছিলাম তখন তোমার কোনো অস্তিত্ব ছিল না। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে তোমার অস্তিত্ব আছে, কিন্তু ওটা তো অনেক আগের ঘটনা। তাই ওই হিসেবটা নেওয়ার তো তোমার কোনো কথা নয়। ওই জিনিসগুলো যারা আমায় দিয়েছিল আমি তাদের ফেরত দিয়ে এসেছি। অসুবিধে কিছু করেছে? তুই কি ভাবিস গুড্ডি যে আমি কিচ্ছু বুঝি না? এগুলো সব তোর বদমাইশি। তুই বারবার অনুজের কাছে যেতে চাস, সেই জন্য এগুলো করিস। কেন শিরিন দিদি, তোমার স্বামীর মতো মানুষের পৃথিবীতে অভাব আছে নাকি? নাকি আমার জীবনে আর কেউ জুটবে না? শিরিন দিদি, আমি তোমাকে একটা কথা বলছি আজকে। আমি একজন ছেলেকে ভালোবাসি। আমি সত্যি একটা স্টেডি সম্পর্কের মধ্যে আছি। আমিও তাকে মনে প্রাণে ভালোবাসি, আর সেও আমাকে মনে প্রাণে ভালোবাসে। আর সেই মানুষটি আর যাই হোক, তোমার স্বামীর মতো দুমুখ স্বপ্ন। আমি গর্বিত ওরকম একটা ছেলেকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছি বলে। তাই প্লিজ দয়া করে তোমার স্বামীর সম্পর্কে না আমাকে এই কথাগুলো আর বলতে এসো না। দেখো, আগেও অনেকবার আমি এই কথাগুলো শুনেছি। আমি শুনতে চাই না এই কথাগুলো। আমি ভালো আছি শিরিন দিদি, তুমি যেরকম ভালো আছো সেরকম আমিও ভালো আছি। আর আমার এই ভালো থাকাটা না আমি থাকতে চাই। দেখো শিরিন দিদি, তোমার স্বামী তোমাকে কতটা ভালো রাখার অভিনয় করে সেটা আমি ঠিক জানি না। তবে আমার জীবনে যে মানুষটি আছে না, সে আমাকে অন্তর থেকে ভালো রাখার চেষ্টা করে। আমরা তো সবটাই বুঝতে পারি, সেরকমভাবে আমিও বুঝতে পারি। আমাকে একটা কথা বলবে শিরিন দিদি? তুমি যদি জানোই যে তোমার স্বামী তোমাকে এতটা ভালোবাসে, তাহলে তোমার এত ইনসিকিউরিটি কিসের শিরিন দিদি? সবসময় তুমি একটা প্রশ্নের আঙুল আমার দিকে কেন তুলে দাও? কই, আমি তো একবারও তোমার দিকে প্রশ্নের আঙুলটা তুলে দিই না। কোনো প্রশ্ন করি কি? তুই এত বড় বড় কথা বলছিস? তোর সাহস দেখে না গুড্ডি আমি জাস্ট তাজ্জব বনে যাচ্ছি। তোমরা সবাই যখন ইচ্ছে যা খুশি আমায় বলতে পারো। তোমাদের সবার সাহস থাকতে পারে, অথচ আমার সাহস থাকতে পারে না। কেন বলো তো?